শিক্ষক দিবসে স্কুল শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘাটালে তৃণমূল শিক্ষক নেতার বাড়িতে হাজির বিজেপি বিধায়ক। তৃণমূল শিক্ষক নেতা বাড়িতে না থাকায় ফোনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন বিজেপি বিধায়ক। শুক্রবার ছিল ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন তথা শিক্ষক দিবস। শিক্ষক দিবসে স্কুল ছুটি থাকলেও পশ্চিম মেদিনীপুরের ঘাটালের বিভিন্ন স্কুল শিক্ষকের বাড়ি বাড়ি গিয়ে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘাটালের সুখচন্দ্রপুর এলাকায় তৃণমূলের শিক্ষক নেতাকে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাতে তার বাড়িতে পৌঁছন ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট। ঘাটালে তৃণমূল শিক্ষক নেতা জগদীশ শাসমলের বাড়িতে না থাকায় তাকে ফোনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানিয়ে তার পরিবারের সদস্যদের হাতে ফুলের তোড়া এবং মিষ্টির প্যাকেট তুলে দেন ঘাটালের বিজেপি বিধায়ক। তিনি বলেন, রাজনীতির জায়গায় আজ যেহেতু শিক্ষক দিবস, শিক্ষকরাই সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড, তাই আমরা শিক্ষকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। কি বলছেন শীতল কপাট, শুনবো। আমরা স্কুলে অনেকগুলো স্কুল ঘুরেছি, সেক্ষেত্রে স্কুলে সেইভাবে শিক্ষক পাইনি। বিদ্যাসাগর স্কুল থেকে শুরু করে বসন্ত কুমার থেকে শুরু করে আমরা বিদ্যাসাগরের শিক্ষক মহাশয়কে স্কুলে অনেক কষ্টে পেয়েছি, শেষ মুহূর্তে এলো দেখলাম। আর বসন্ত কুমার স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন ওনার বাড়িতে গিয়েছিলাম। এরকম প্রায় 8-10 জনের বাড়িতে গিয়েছি। লাস্ট আমরা এই সুখচন্দ্রপুর গ্রামের জগদীশ শাসমল মহাশয়ের বাড়ি এসেছিলাম। উনি শিক্ষক মহাশয়, উনি এই মুহূর্তে বাড়িতে নেই। ফোনে ওনার সঙ্গে কথা বললাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম। যেহেতু ওনার বাড়িতে ওনার মিসেস ছিল, মিসেসের হাতে সমস্ত রকমের ফুল থেকে শুরু করে আমাদের উত্তরী এবং স্মারক নিয়েছিলাম, সঙ্গে মিষ্টি সহ ওনাদেরকে দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম। আজকের এই শিক্ষক দিবস আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি মহান শিক্ষক সম্মানীয় সর্বপল্লী রাধাকৃষ্ণের শুভ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা জানিয়েছি, সবার বাড়িতে পৌঁছাতে পারিনি। এই সমস্ত শিক্ষক মহাশয়ের মাধ্যমে সমাজের সর্বস্তরের শিক্ষক মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কারণ সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড এই শিক্ষক মহাশয়, সেই জন্য ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ওনাদের দ্বারাই আগামী দিন সমাজ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। উনি তৃণমূলের শিক্ষক নেতা এবং রাজনীতির জায়গায় উনি একজন শিক্ষক পেশায়, ওনাকেও শুভেচ্ছা জানানো উচিত। এখানে কে কোন দল করে, কে কোন ধর্মের মানুষ, এটা দেখা উচিত নয়। আমরা সেটাই করেছি, যে যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে সেই সম্মান দিয়েছি, সেই শুভেচ্ছা বিনিময় করেছি। এতে কে কি বলবে, কে কি করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমার মনে হয় যিনি যেখানে সম্মান পাওয়ার যোগ্য তাকে দিতে হবে, আমরা সেইটুকুই কাজ করেছি। বিজেপি বিধায়ক শীতল কপাটের এই উদ্যোগে খুশি শিক্ষকরা। বিধায়কের এই উদ্যোগকে সকলেই সাধুবাদ জানিয়েছেন। কি বলছেন শিক্ষক অভিজিৎ কর, শুনবো। বেশ ভালোই লাগছে। উনি বাড়ি বাড়ি গিয়ে এলাকার শিক্ষকদেরকে শিক্ষক দিবসের সংবর্ধনা জানাচ্ছেন। এটা একটা ভালো পদক্ষেপ, ভালোই লেগেছে। আমার নাম অভিজিৎ কর, রত্নেশ্বরবাটি দেশপ্রাণ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এই নিয়ে আমাদের কলিগ শাহজাহান আলীর রিপোর্ট দেখাবো আপনাদের। বর্তমান রাজ্য রাজনীতিতে শিক্ষক নিয়োগ হোক বা শিক্ষকদের বিভিন্ন ভূমিকাই হোক না কেন, বিভিন্ন দিক উল্লেখ করে রাজ্য সরকারের সমালোচনা করতে ছাড়ছেন না বিভিন্ন বিরোধীরা। অন্তত সর্বাগ্রে এক্ষেত্রে এগিয়ে রয়েছে বিজেপি। এবার সেই বিজেপিকেই একটু অন্য ভূমিকায় দেখা গেল পশ্চিম মেদিনীপুরে। বিজেপির এক বিধায়ক শিক্ষক দিবসের দিন সম্মান জানাতে বা সংবর্ধনা দিতে তৃণমূলের এক শিক্ষক নেতার বাড়িতে হঠাৎ করে হাজির হয়ে গেলেন, যা অনেকটাই বিরল চিত্র তুলে ধরল পশ্চিম মেদিনীপুরে। জানা গিয়েছে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট এদিন ঘাটালের বিভিন্ন এলাকায় শিক্ষকদের বাড়িতে বাড়িতে গিয়ে তিনি সংবর্ধনা জানাচ্ছিলেন, সম্মানিত করছিলেন শিক্ষক দিবস উপলক্ষে। আর সেই সময় তিনি হাজির হয়েছিলেন ঘাটালের সুখচন্দ্রপুর এলাকার তৃণমূলের শিক্ষক নেতা জগদীশ শাসমলের বাড়িতে। তবে যখন তিনি হাজির হয়েছিলেন সেই সময় কাকতালীয়ভাবে অনুপস্থিত ছিলেন তৃণমূলের ওই শিক্ষক নেতা। তিনি গেলেন, তার বাড়িতে ঢুকে সকলকে সম্মান জানিয়ে তিনি কিছুক্ষণ বসলেন এবং অপেক্ষা করলেন ওই তৃণমূলের শিক্ষক নেতার জন্য। অতি পরিচিত, রাজনীতির ময়দানে একে অপরের বিরুদ্ধে কাদা ছোঁড়াছড়ি প্রতিদিনই লেগে থাকে। তবে এবার সেই শিক্ষক নেতার বাড়িতে যা করতে হাজির হলেন তাতে রীতিমতো হতভম্ব তৃণমূলের ওই শিক্ষক নেতাও।
আপাতত তিনি ওই বাড়িতে অর্থাৎ বিজেপির বিধায়ক ওই বাড়িতে অর্থাৎ তৃণমূলের ওই শিক্ষক নেতার বাড়িতে বসে অপেক্ষা করলেন তার বাড়ি ফেরা পর্যন্ত। অনেকটা দেরি থেকে তাকে ফোন লাগালেন, তার বাড়িতে বসেই জগদীশ শাসমলকে ফোন লাগিয়ে তাকে অভ্যর্থনা জানালেন। যখন জানতে পারলেন তিনি বাড়িতে ফিরছেন না, তাকে ফোনেই সম্মানিত করে সংবর্ধনা দিয়ে এবং তারপরে তার পরিবারের লোকের হাতে ফুল মালা সহ বিভিন্ন জিনিসপত্র তুলে দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে এলেন। এ বিষয়ে বিজেপির ওই বিধায়ক শীতল কপাটের দাবি, রাজনীতির জায়গায় যেহেতু দিনটা শিক্ষক, তাই সমস্ত শিক্ষকেরই সম্মান প্রাপ্তি দরকার এবং সম্মানিত হওয়ার একটা ব্যাপার থাকেই। তাই রাজনীতির ঊর্ধ্বে উঠে এই শিক্ষককে সম্মানিত করার জন্য তিনি এসেছিলেন। অন্তত ওই দিনটায় রাজনীতিক দলাদলি অর্থাৎ রাজনীতির যে দলাদলি সেটা না থাকে, সেটাই তিনি চেষ্টা করেছিলেন। যাই হোক, রাজনীতির ময়দানেই থাকুক, সব মিলিয়ে শিক্ষক সংবর্ধনার দিন শিক্ষক দিবসটা একটু অন্যভাবে দেখা গেল বিজেপির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরে। কারণ এদিন বিজেপির পক্ষ থেকে পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন ঘাটাল এবং মেদিনীপুর সাংগঠনিক জেলাতে শিক্ষকদের সংবর্ধিত করতে দফায় দফায় বিভিন্ন স্থানে আয়োজন করা হয়েছিল, যেখানে উপস্থিত হয়েছিলেন খোদ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। শিক্ষক দিবসে স্কুল শিক্ষকদের বাড়ি বাড়ি গিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘাটালে তৃণমূল শিক্ষক নেতার বাড়িতে হাজির বিজেপি বিধায়ক। তৃণমূল শিক্ষক নেতা বাড়িতে না থাকায় ফোনে শিক্ষক দিবসের শুভেচ্ছা জানালেন বিজেপি বিধায়ক। কি বলছেন শুনব। দেখুন, আমরা স্কুলে অনেকগুলো স্কুল ঘুরেছি, সেক্ষেত্রে স্কুলে সেইভাবে শিক্ষক পাইনি। বিদ্যাসাগর স্কুল থেকে শুরু করে বসন্ত কুমার থেকে শুরু করে আমরা বিদ্যাসাগরের শিক্ষক মহাশয়কে স্কুলে অনেক কষ্টে পেয়েছি, শেষ মুহূর্তে এলো দেখলাম। আর বসন্ত কুমার স্কুলের যিনি প্রধান শিক্ষিকা রয়েছেন ওনার বাড়িতে গিয়েছিলাম। এরকম প্রায় 8-10 জনের বাড়িতে গিয়েছি। লাস্ট আমরা এই সুখচন্দ্রপুর গ্রামের জগদীশ শাসমল মহাশয়ের বাড়ি এসেছিলাম। উনি শিক্ষক মহাশয়, উনি এই মুহূর্তে বাড়িতে নেই। ফোনে ওনার সঙ্গে কথা বললাম এবং শুভেচ্ছা বিনিময় করলাম। যেহেতু ওনার বাড়িতে ওনার মিসেস ছিল, মিসেসের হাতে সমস্ত রকমের ফুল থেকে শুরু করে আমাদের উত্তরী এবং স্মারক নিয়েছিলাম, সঙ্গে মিষ্টি সহ ওনাদেরকে দিয়ে আমরা শুভেচ্ছা বিনিময় করলাম। আজকের এই শিক্ষক দিবস আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি মহান শিক্ষক সম্মানীয় সর্বপল্লী রাধাকৃষ্ণের শুভ জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আমরা বেশ কিছু শিক্ষক মহাশয়কে সম্বর্ধনা জানিয়েছি, সবার বাড়িতে পৌঁছাতে পারিনি। এই সমস্ত শিক্ষক মহাশয়ের মাধ্যমে সমাজের সর্বস্তরের শিক্ষক মহাশয়কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কারণ সমাজ গড়ার কারিগর এবং শিক্ষার মেরুদণ্ড এই শিক্ষক মহাশয়, সেই জন্য ওনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ওনাদের দ্বারাই আগামী দিন সমাজ ব্যবস্থা আরো এগিয়ে যাবে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।